আজকে আমরা সেকশন A2 এর 3 নম্বর ক্লাস শুরু করব। এর আগে আমরা A2 তে আমরা দুটো কনভার্সন করেছি। একটা হচ্ছে ডেসিমাল থেকে সমস্ত বেশি যাওয়া, ডেসিমাল থেকে বাইনারি, ডেসিমাল থেকে অক্টাল, ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল। আর করেছি আরেকটা নিয়ম শিখেছি, সেটা হচ্ছে অন্য বেসগুলো থেকে, অর্থাৎ বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে ফিরে আসা। অর্থাৎ মোট আমাদের দুটো ক্লাসে 6টা কনভার্সন হয়েছে। দুটো ক্লাসে আমাদের 6টা কনভার্সন হয়েছে। আমাদের টোটাল 12টা কনভার্সন আছে। আমরা আজকে তাহলে 7 নম্বর কনভার্সনে যাব। 7 নম্বর কনভার্সনে যাওয়ার আগে আমি একটা জিনিস দেখাচ্ছি, তোমরা একটু মন দিয়ে দেখো, যেটা ভীষণ গুরুত্বপূর্ণ। এটা একটা নাম আছে, আমি নামটা আগে লিখছি। দেখো, এটাকে বলা হয়, এই প্রসেসটাকে যেটা শেখাবো আর কি, এটাকে বলা হয় ভ্যালু বক্স মেথড। নামটা তোমাদের কাজে লাগবে না, হ্যাঁ, তোমরা এমনি দেখে রাখো, নাম মনে না রাখলেও চলবে। আমি শেখাচ্ছি। আমি 3টে নাম্বার লিখলাম, লক্ষ্য রাখো, 1 2 4। আচ্ছা, এই 1 2 4টা কিভাবে এলো সেটা একটু বলে দিচ্ছি। 2 টু দি পাওয়ার 0 মানে 1, 2 টু দি পাওয়ার 1 মানে 2, 2 টু দি পাওয়ার 2 মানে 4। এটাও বলে দিলাম কোথা থেকে এলো। এবার ইন্টারেস্টিং, একটু দেখে নাও। ধরো আমি একটা নাম্বার বলছি, আমরা ধরো অক্টাল নাম্বার 0 থেকে 7, অক্টাল নাম্বার 0 থেকে 7 আমরা সবাই জানি। অক্টালে ধরো আমি বললাম 3, এই 3 এর বাইনারি সংখ্যাটা কি হবে? খুব সহজ, এইখানে যে 3টে সংখ্যা লিখেছি 1 2 4, কোন কোন সংখ্যা যোগ করলে 3 হবে? আমরা জানি 1 আর 2 যোগ করলে 3 হবে, সেখানে তুমি 1 1 বসিয়ে দাও। অর্থাৎ 3 এর বাইনারি হলো 1 1। আমি ধরো বললাম 5, 5 তাহলে কোনটা কোনটা যোগ করলে হবে? 1 2 4 এর মধ্যে 4 আর 1 এর সাথে যোগ করলে 5 হবে, সেখানে 1 বসিয়ে দাও, মাঝখানে 0, অর্থাৎ 5 এর বাইনারি 1 0 1। আমি বললাম 6, 4 আর 2 তে 6, তাহলে 1 1, এই 1 আর 0, 4 আর 2 6 হয়, যেটা হবে না সেটা 0, যেটা হবে না সেটা 0। এই হচ্ছে ব্যাপার। তাহলে খুব সহজে অক্টাল থেকে আমরা বাইনারিতে চলে আসতে পারি, অক্টাল নাম্বার থেকে বাইনারিতে চলে আসতে পারি। বুঝতে পারছো? বেশ, ঠিক একই ভাবে আমি এটাও একবার দেখিয়ে দিচ্ছি। এটা লিখছি 1 2 4 8, 1 2 4 8, 1 2 4 8। তো 1 2 4 8 মানে বুঝতেই পারছো, 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, এই 8 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 3। এটা যে কোনো হেক্সাডেসিমাল নাম্বার থেকে আমরা সহজেই বাইনারিতে চলে আসতে পারবো, যে কোনো হেক্সাডেসিমাল নাম্বার থেকে বাইনারি। ধরো তোমার হেক্সাডেসিমাল মানে আমরা কি কি জানি? আচ্ছা, তাহলে এবারে আমি লিখে রাখি বরং, এটা হচ্ছে অক্টাল আর এটা হচ্ছে হেক্সাডেসিমাল, আমি এইচডি লিখে রাখলাম। ধরো তুমি একটা নাম্বার বললে 9, কোন কোন সংখ্যা যোগ করলে 9 হবে? 8 আর 1 এ 9, তাহলে 8 এর ঘরে 1 এর ঘরে 1, বাকি দুটো শূন্য। তুমি বললে সি, সি মানে কত আমরা জানি, সি মানে হচ্ছে 12, সি মানে 12, কোন কোন সংখ্যা যোগ করলে 12 হবে? 8 আর 4 এর ঘরে, আর বাকি দুটো 0। বুঝতে পারছো? তুমি এখন বললে হেক্সাডেসিমালে হয়তো বললে তুমি 4, 4 মানে 4 এর ঘরে 1, বাকিগুলো 0 বসে যাবে। দেখো, কোনো প্রবলেম হওয়ার কথা নয়। বেশ, তাহলে এটা শিখে গেলাম, মানে আমরা একটা ধাপ এগিয়ে গেলাম। এবার আমরা যাব কনভার্সন নাম্বার 7। কনভার্সন নাম্বার 7ই আমরা প্রথমে করব বাইনারি থেকে অক্টাল। অর্থাৎ এই দিকটা হচ্ছে বাইনারি, বাঁ দিকটা হচ্ছে বাইনারি, তোমরা খেয়াল রেখো। আর এটা অক্টাল আর এটা বাইনারি, এটা হেক্সা, আমাদের পরে কাজে লাগবে। তো বাইনারি থেকে অক্টাল আমি একটা নাম্বার দিচ্ছি। তো কোশ্চেন নাম্বার 1 আমি একটা দিলাম, বাইনারি নাম্বার দিচ্ছি বেস 2। এটাকে যেতে হবে অক্টালে। তো প্রথমে খুব সহজে সংখ্যাটাকে
সংখ্যাটাকে লিখে নাও 100110110 এবার একক থেকে 3টে করে সংখ্যার নিচে দাগ দাও। কেন 3টে বুঝতে পারছো? এই যে 1 2 4 অক্টালের জন্য 3টে সংখ্যা। কেন অক্টালের সব থেকে বড় নাম্বার কত? 7। 3টে যোগ করলে দেখো 4 2 6 1 7, অর্থাৎ 7এর বাইনারি কত? 1 1 1। 3টের বেশি বিট লাগার কোনো কথা নেই। যেমন হেক্সাতে তোমার দেখো 8 4 12 2 8 12 13 14 15, আর 1 2 4 আর যোগ করলে হয় 15 হয়। অর্থাৎ হেক্সার সব থেকে বড় নাম্বারটা কি? হেক্সার সব থেকে বড় নাম্বারটা হচ্ছে আমাদের এফ। আমরা জানি এফ এর ভ্যালু হচ্ছে 4টে 1। এফ মানে আমরা জানি এফ মানে হচ্ছে 15। ওকে, যাই হোক আমরা অঙ্কে ফিরে আসছি। একক থেকে 3টে নাম্বারের নিচে দাগ দিলাম, এটাও দিলাম এটাও দিলাম। 110 এর ভ্যালু কত? 100 কত? দেখো তুমি এখানে দেখতে পাবে 110 মানে 6 আর 100 মানে 4। যাই হোক তোমাকে এখানে অঙ্কটা করে দিতে হবে, তোমাকে এসে পাশে দেখাতে হবে 1 2 4। তুমি লিখে নিচ্ছ যে 100 আর এদিকে 110। 100 মানে কত? 4, আর 11 মানে 4 2 6, তাহলে কত? 4 6। অর্থাৎ আনসারটা আসছে 4 6 বেস 8। 4 6 বেস 8। তাহলে এটা একটা নাম্বার 1, 1 নম্বর একটা অঙ্ক করলাম। আর একটা অঙ্ক নিচ্ছি নাম্বার 2। ধরো আমি বললাম 1.1 বেস 2, এটাকে যেতে হবে অক্টালে। তো তুমি লেখো 1.1। তোমাকে কি করতে হবে? 3টে সংখ্যার গ্রুপ বানাতে হবে। 1 একা আছে, তুমি বাঁদিকে দুটো 0 বসিয়ে দাও। এটাও একা আছে, এর ডান দিকে দুটো 0 বসিয়ে দাও। দশমিকের বাঁদিকে পূর্ণ সংখ্যার 0 বসাতেই পারি, কোনো ভ্যালু নেই। দশমিকের পরের সংখ্যার ডান দিকে 0 বসালে প্রবলেম নেই। এবার তুমি টেবিলে ফেলে দাও 1 2 4 0 0 1। 0 0 1 মানে কত? 1। আর 1 0 0 মানে কত? 4। অর্থাৎ এটা 1 এটা 4। তাহলে আনসারটা কি দাঁড়ালো? আনসারটা দাঁড়ালো 1.4 বেস 8। একদম সহজ নয়? একদম সোজা। তাহলে আমরা বাইনারি থেকে অক্টাল পেয়ে গেলাম। আমরা চলে যাব কনভার্সন নাম্বার 8। কনভার্সন নাম্বার 8, অক্টাল থেকে বাইনারি। অক্টাল থেকে বাইনারি। আমরা অক্টাল থেকে বাইনারিতে আসবো, অক্টাল থেকে বাইনারিতে যাব। লক্ষ্য রাখো, অক্টাল থেকে বাইনারি। বেশ, এই অঙ্কটাই নি, উপরের অঙ্কটাই নি। 46, প্রথম অঙ্কটা ছিল 46। ঠিক আছে, আমি লিখছি 46। 46 মানে হচ্ছে অক্টাল, এটাতে আমাদের বাইনারি যেতে হবে। তোমাকে আবার সেই টেবিলটা করতে হবে। তুমি তো আগের টেবিলটা ব্যবহার করতে পারবে না, তোমার পরীক্ষা পড়লে করতে হবে। তাহলে 4 আর 6 এর ভ্যালুটা বার করতে হবে। 4 মানে 100, 6 মানে 4 2 6। তাহলে কিভাবে এটা করবে? 4 এর ভ্যালু বার করো, 6 এর ভ্যালু বার করো। 4 মানে 100, 6 মানে 110। তাহলে আনসারটা কত হবে? আনসারটা হবে 100 110 বেস 2। দেখো 100 110 দেখো এসেছিল 100 110। ঠিক আছে, ঠিক এইভাবে আমরা তাহলে এটাকে তুমি করলে পারবে। 1.4 কে কনভার্সন করে দেবে, পেরে যাবে। তাহলে আমরা 7 আর 8 দুটো কনভার্সন করে ফেললাম, বাইনারি থেকে অক্টাল এবং অক্টাল থেকে বাইনারি। বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি। খেয়াল রাখবে 3টে সংখ্যার গ্রুপ, 3টে সংখ্যার গ্রুপ 3 ডিজিটস, কারণ 1 2 4। এবারে আমরা চলে যাব কনভার্সন নাম্বার 9। কনভার্সন নাম্বার 9 মানে হচ্ছে আমাদের হেক্সাডেসিমালের কাজ। কনভার্সন নাম্বার 9 আমরা যাব বাইনারি থেকে হেক্সাডেসিমাল। বাইনারি থেকে হেক্সাডেসিমাল। আমি একটা সংখ্যা নিয়ে নিই। বেস 2, এটাকে নিয়ে যাব হেক্সাডেসিমাল মানে 16, আমাদের নিয়ে যাব 16 এ। দেখে নাও, এটা 1 নম্বর অঙ্ক, আমি দুটো করাবো। 1 3টে 0.1011। একক থেকে 4টে সংখ্যার নিচে তার। হেক্সাডেসিমাল মানে মনে রাখবে, হেক্সাডেসিমাল মানে 4টে সংখ্যা, এটা ওই পার থেকে 4টে।
এবার আমরা হেক্সাডেসিমাল, যেহেতু হেক্সাডেসিমাল আমাদের কি লাগবে 1248 1248 1248। আমরা সংখ্যাগুলোকে বসিয়ে দিই, এটা বসালাম, তারপর এটাকে বসালাম, তারপর পয়েন্টের পরেরটাকে বসালাম 1011। বলো এটা মানে কত? 8×4 = 12। তুমি 12 প্রথমে লেখো, লিখে ব্র্যাকেট দিয়ে এটা সি লেখো। ডাইরেক্ট সি লিখতেও পারো, কোনো অসুবিধা নেই। এটা মানে কত? 8। এটা মানে কত? 8 9 10 11। দেখো 8 9 11 11 11 বলে লেখো। 11 মানে কি জানি? বি। তাহলে এগুলো বসিয়ে দাও। এটা মানে সি, এটা মানে 8, এটা মানে বি। তাহলে আনসারটা কি দাঁড়ালো? আনসারটা দাঁড়ালো সি 8 পয়েন্ট বি। বেস কত? বেস 16। সি 8 পয়েন্ট বি। ক্লিয়ার? আরেকটা করছি, ধরো 1.1। আচ্ছা, একটা অন্য সংখ্যা নিই, একই নিয়ে লাভ নেই। ধরো এই সংখ্যাটা নিলাম 11.101 বেস 2। এটাকে নিয়ে যেতে হবে কোথায়? এটাকে নিয়ে যেতে হবে 16। তাহলে আমরা লিখে ফেলি 11.101। তাহলে বাঁ দিকে কটা জিরো দেবো? দুটো জিরো দেবো, চারটে সংখ্যা গ্রুপ করতে হবে। এর ডান দিকে একটা জিরো দেবো, চারটে সংখ্যা গ্রুপ করতে হবে। তাহলে আমরা 1 2 4 8 চলে আসি। 1 2 4 8 1248। এটা লিখে ফেলি 0011। বলো কত? 2 আর 1 3, এটা মানে 3। এবার এটা লিখবো 1010। বলো কত? 8 আর 2, 8 এর ঘরে 1, 2 এর ঘরে 8 এর 2 10। 10 লিখতেই পারো, কিন্তু ডাইরেক্ট 10 আনসার লিখে ফেলো না। 10 মানে এ। তাহলে এটা কত হলো? 3। এটা এ। তাহলে আনসারটা কি দাঁড়ালো? আনসারটা দাঁড়ালো 3.a বেস 16। 3.a বেস 16। তাহলে আমরা 9 নম্বর কনভার্সন শিখে গেলাম, বাইনারি থেকে হেক্সাডেসিমাল। আমরা চলে আসছি কনভার্সন নাম্বার 10। কনভার্সন নাম্বার 10, দ্যাট ইজ হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল থেকে বাইনারি। হেক্সাডেসিমাল থেকে বাইনারি। বেশ, হেক্সাডেসিমাল থেকে বাইনারি এই অঙ্কটাকে নিয়ে নিই। এই যে C8 পয়েন্ট বি, C8 পয়েন্ট বি, C8 পয়েন্ট বি বেস 16। এটা কোথায় যেতে হবে? বাইনারি। তাহলে আমরা ঘরটা কেটে নিই। 1 2 4 8। এগুলো কিন্তু সবই দেখাতে হবে, তোমাকে কিন্তু দেখাতে হবে। খেয়াল দেখো পরীক্ষার সময় সির মান বার করতে হবে, 8 এর মান বার করতে হবে। বি, সি মানে কত আমরা জানি, সি মানে 12। 8 আর 4 12, সির ভ্যালু পেয়ে গেলাম। 8 মানে কত? 8 এর ঘরে 1, সব জিরো। বি মানে 11। তাহলে 8 9 10 11, 8 এর ঘরে 1, 2 এর ঘরে 1, 1 এর ঘরে 1, বাকিটা জিরো। এবার এগুলো ভ্যালুটা বসিয়ে দেবে। সি একটু ছাড় ছাড় করে বসাবে। সির মান 8 এর মান, বির মান। সি মানে 1100, 8 মানে 1000। এগুলো ডাইরেক্ট লিখলে হবে না, তোমাকে কিন্তু এই টেবিলটা অবশ্যই করে দেখাতে হবে। বি মানে 1011। তাহলে আনসারটা কি দাঁড়ালো? 1100 1 তিনটে 0.1011। বি কেয়ারফুল, এখানে কিন্তু পয়েন্টটা দিতে হবে। বাইনারিতে চলে এলো। তোমরা দেখো আনসারটা মিলে যাবে। 1100 1000 .1011। দেখো, এই দেখো 1100 1000 .1011। তাহলে আমরা আজকের ক্লাসে এখনো পর্যন্ত কি শিখলাম? আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে ভ্যালু বক্স মেথড। ভ্যালু বক্স মেথডটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। ভ্যালু বক্স মেথডটা কেন গুরুত্বপূর্ণ? এই জিনিসটা যদি তুমি না জানো, ভ্যালু বক্স মেথডটা যদি তুমি না শেখো, তাহলে বাইনারি অক্টাল, অক্টাল বাইনারি, বাইনারি হেক্সা, হেক্সা বাইনারি কাজ করতে খুব অসুবিধা হবে। কাজ করতে পারবো আমরা, করতে পারবো না তা নয়, কিন্তু আমাদের সময় লেগে যাবে। এটা হচ্ছে শর্টকাট মেথড। তোমরা এই মেথডে অঙ্ক করো, আমরা সহজে কাজ করতে পারবো। তাহলে ভ্যালু বক্স মেথডে মনে রাখো, অক্টাল, অক্টাল নাম্বারের জন্য, অক্টাল নাম্বারের জন্য আমাদের কিন্তু 3টে ডিজিট লাগছে, 1 2 4। খেয়াল দেখো 3 ডিজিট আমি লিখে দিচ্ছি এখানটায়, 3 ডিজিট। আর হেক্সাডেসিমালের জন্য কিন্তু আমাদের লাগবে 4 ডিজিট। 4 ডিজিটটা কোথা থেকে পাচ্ছি? 1 2 4 8। তাহলে আমাদের আমরা কনভার্সন টোটাল 12টা আছে। আমরা 10খানা কনভার্সন আমরা শিখে গেলাম। এবারে আমরা আর দুটো কনভার্সন শিখে নেব। আমাদের আর দুটো কনভার্সন যেটা বাকি আছে সেটা হচ্ছে অক্টাল থেকে হেক্সা এবং হেক্সা থেকে অক্টাল। অক্টাল হেক্সা এবং হেক্সা অক্টাল আমরা দেখে নেব। তাহলে আমরা চলে আসছি 11 নম্বর কনভার্সনে। কনভার্সন নাম্বার 11।
কনভার্সন নাম্বার হচ্ছে 11। হ্যাঁ দেখো 11 নম্বর কনভার্সনে আসছি। 11 নম্বর কনভার্সন আমরা যাব অক্টাল থেকে হেক্সাডেসিমাল। অক্টাল থেকে হেক্সাডেসিমাল বলে দিই, এই যে অক্টাল থেকে হেক্সাডেসিমাল বা লাস্ট কনভার্সন হেক্সাডেসিমাল থেকে অক্টাল, এখানে কিন্তু কোনো সরাসরি কোনো নিয়ম নেই, কোনো নিয়ম নেই। আমাদের কি করতে হবে, আমাদের অন্য একটা নাম্বার সিস্টেমের মাধ্যমে যেতে হবে। ব্যাপারটা কিরকম কথা একটু বলি। ধরো তোমার কাকদ্বীপ থেকে কলকাতা যাওয়ার সরাসরি বাস নেই। কাকদ্বীপ থেকে ডায়মন্ডে আসা যায়, ডায়মন্ড থেকে কলকাতা যাওয়া যায়। অর্থাৎ তোমাকে ডায়মন্ডে নামতে হচ্ছে, ডায়মন্ড হারবার নেমে চেঞ্জ করতে হচ্ছে, এটাকে বলে ভায়া বলা হয়। তো আমাদের চেঞ্জ করতে হচ্ছে, আমরা এখানটায় নেমে যাব, নেমে তারপর বাস চেঞ্জ করব। ঠিক তেমন অক্টাল থেকে হেক্সা বা হেক্সা থেকে অক্টাল ডাইরেক্ট যাওয়া যাবে না। তাই আমাদের দুটো স্টেপে অঙ্কটা করতে হবে। হয় আমাদের অক্টাল থেকে ডেসিমালে যেতে হবে, আমরা নিয়ম জানি, তারপর ডেসিমাল থেকে হেক্সা যাব, বা অক্টাল থেকে বাইনারি, দেন বাইনারি থেকে হেক্সা। আমরা আজকে যেটা শিখলাম বাইনারি, সেটা দিয়েই যাই। আমি একটা ছোট সংখ্যা নিয়ে নিই, ধরে নাও সংখ্যাটা হচ্ছে সংখ্যাটা ধরো 12। ধরো 12 বেস 8, 12 বেস 8, এটাকে আমাকে যেতে হবে হেক্সাডেসিমালে। 12 কে নিয়ে যেতে হবে হেক্সাডেসিমালে। তো আমাকে প্রথমে করতে হবে স্টেপ 1। স্টেপ 1, আমরা এই 12 বেস 8 টাকে এটাকে নিয়ে যাব বাইনারিতে। 12 বেস 8 টাকে বাইনারিতে নিয়ে যাব, অর্থাৎ 1 এর মান লাগবে, 2 এর মান লাগবে। আমরা অক্টাল থেকে বাইনারি এক্ষুনি করেছি, অর্থাৎ আমাদের 1 2 4 এর টেবিলটা আমাদের করে নিতে হবে। 1 এর মান, 2 এর মান। 1 মানে 1 মানে দুটো জিরো, 2 মানে এই, তাহলে 1 মানে 0 0 1, 2 মানে 0 1 0। আমরা কিসে চলে এলাম, আমরা বাইনারি নাম্বারটা পেয়ে গেলাম। এবার স্টেপ 2, অর্থাৎ 0 0 1 0 1 0, 0 0 1 0 1 0, এটা কি নাম্বার, তাহলে এটা বাইনারি নাম্বার পেয়ে গেলাম। এটাকে আমরা নিয়ে চলে যাব হেক্সাডেসিমালে। এই বাইনারি নাম্বারটাকে নিয়ে চলে যাব আমরা হেক্সাডেসিমালে। আমরা লিখে ফেলি 0 0 1 0 1 0, তাই তো, 0 0 1 0 1 0। ওকে, এটাকে নিয়ে যাব কোথায়, বাইনারি থেকে হেক্সা, অর্থাৎ 4টে করে নাম্বারে দাগ দেবো। এটা দুটো জিরো আর দাগ দেওয়ার দরকার নেই, তাহলে আমরা এখানে বসিয়ে নিই 1 2 4 8। বি কেয়ারফুল, বি কেয়ারফুল, বি কেয়ারফুল, এটা হেক্সা তাই 8টা নিতে হবে। হেক্সা মানে 1 2 4 আর 4টে নিতে হবে, 4টে, 8টা নয় 4টে নিতে হবে। দেখো 8 দিয়ে কত, 8 দিয়ে 10, 10 মানে কত আমরা জানি, এ, 10 মানে এ, অর্থাৎ আনসারটা কত এলো, এ বেস 16। আমি আনসারটাকে বড় এইভাবে লিখি, তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি অঙ্কটা দিয়েছিলাম কত, অঙ্কটা দিয়েছিলাম 12, আমি দিয়েছিলাম 12। 12 বেস 8 মানে হচ্ছে এ বেস 16। লক্ষ্য রাখো অঙ্কটা কিভাবে করলাম, দুটো স্টেপে অঙ্কটা করলাম। অক্টাল টু হেক্সা, 12 নিয়েছিলাম, 12টাকে কোথায় নিয়ে গেলাম, বাইনারিতে, বাইনারিতে কনভার্সন হয়ে গেল, তারপর বাইনারি থেকে হেক্সায় চলে গেলাম। বেশ, ঠিক। এবার আমরা এ কে ফিরবো 12তে। আমাদের লাস্ট কনভার্সন নাম্বার 12। কনভার্সন নাম্বার 12 মানে হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল থেকে অক্টাল, অর্থাৎ আমরা এ থেকে 12তে আসবো। লক্ষ্য রাখো এর মানে হচ্ছে 16, আর এটা আমাদের চাই। আমরা আগেই বলেছি ডাইরেক্ট যাওয়া যাবে না, আমাদের কি করতে হবে, দুটো স্টেপে অঙ্ক করতে হবে। স্টেপ 1টা হচ্ছে এ 16 কে আমরা নিয়ে যাব বাইনারিতে। কটা বিট লাগবে বলো, 4টে লাগবে, 4টে সংখ্যা লাগবে, কারণ হেক্সা আছে। তার মানে এর ভ্যালুটা আমার বসে, এ মানে কত 10, 10 মানে এটা 10 10, অর্থাৎ এর ভ্যালু কত 10 10। এবার স্টেপ 2, 1010, এটা বাইনারিতে পেয়ে গেলাম, এটাকে নিয়ে যেতে হবে কোথায়, অক্টালে, কারণ 16 থেকে 2, এবার 2 থেকে 8। ওকে, বেশ, ভেরি গুড। তাহলে আমরা চলে আসছি 1010,
কটা করে সংখ্যার নিচে দাগ দিতে হবে? 3টে। খুব সাবধান, কারণ অক্টাল মানে 3টে। তাহলে এপার থেকে 3, এপার থেকেও 3 করতে হবে, তাই নাকি? বেশ, তাহলে 001 এর ভ্যালু লাগবে আর 010 এর ভ্যালু লাগবে। এটা মানে 1 আর এটা মানে কত? 2। তাহলে এটা 1, এটা 2। দেখো আমাদের 1 2 চলে এলো, 12 বলবো না, 1 2। তাহলে a base 16 equals to 1 2 base 8, 1 2 base 8। অর্থাৎ লক্ষ্য রাখো, 16 থেকে 2 এ গেলাম, 2 থেকে 8 এ গেলাম, অর্থাৎ আমরা a থেকে পৌঁছে গেলাম অক্টালে, অক্টালে 12। অর্থাৎ দেখো 12 থেকে a এসেছিল, এবার a থেকে আমরা 12 পেয়ে গেলাম। হ্যাঁ, যদি কেউ মনে করো এই স্টেপ 1 অক্টাল থেকে এক্সট্রা আমরা বাইনারিতে না গিয়ে কেউ 10 এ যেতে পারো, ডেসিমালে আবার 10 থেকে 16 এ আসবে, ঠিক এখানেও ঠিক তাই, 16 থেকে 10 এ আসবে, 10 থেকে 8 এ আসবে, যেটা খুশি তোমরা করতে পারো। তাহলে এই অঙ্কটার সাথে সাথে আমাদের আমাদের A2 কনভার্সন অংশটা শেষ হলো। A2 কনভার্সনটা শেষ হয়ে গেল, 12 খানা কনভার্সন আমরা শেষ করলাম। 12 খানা কনভার্সন মানে ভীষণ গুরুত্বপূর্ণ। কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্সে প্রত্যেক বছর একটা দুটো কনভার্সন তো পরীক্ষায় পড়েই। তোমরা ভালো করে দেখো, বইয়ের যে A2 যে অনুশীলনী আছে, সেই অনুশীলনীতে অঙ্ক দেওয়া আছে, কনভার্সনের অঙ্কগুলো সলভ করো, যখন আটকে যাবে আমাকে বলবে, ঠিক আছে? তোমরা সবাই খুব আনন্দের সাথে শারদোৎসব পালন করো, তবে বাড়ির বাইরে বেরিয়ে নয়, বাড়ির বাইরে বেরিয়ে নয়, তোমরা বাড়িতে থেকেই শারদোৎসব পালন করো। এবছরের পরিস্থিতিটা সম্পূর্ণ ভিন্ন, যতটা লোক সমাগম এড়িয়ে চলা যায় ততটাই ভালো। সবাই সাবধানে থেকো, ভালো থেকো।